জয় মা তারা বলে ভিডিওটা শুরু করছি। গেছিলাম মা তারার দর্শনে তারাপীঠ, তারই কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে জানাই সোনু অফিসিয়ালে সকল বন্ধুদের স্বাগত। সবাই ভালো আছেন দাদা মাধবের কৃপায়, আমিও ভালো আছি। তারাপীঠ যাওয়ার জন্য বাড়ির সামনে থেকে নিলাম উবের, কি হাওড়ায় যাব। বড়বাজার হয়ে হাওড়া এই যে ব্রিজ ক্রস করছি। 10:30টায় ট্রেন, 9:30টার মধ্যেই সকলে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। গেছিলাম মোটামুটি 20 জন। বৃহস্পতিবার রাত্রিরে 19 তারিখ বেরিয়েছিলাম। পৌঁছাবো ভোর বেলা 5টার সময়, এরকমই মানে প্ল্যান হয়ে রয়েছে। তো তাই হলো, মোটামুটি সকলে এসে গেছি। আরও কজন আসার বাকি আছে, মাসি মেয়ে জামাই সকলে, আর আমি আমার বউ সবাই মিলে এই সবাই চলে এসেছি। আর এই ট্রেন নিয়ে নিয়েছি। ট্রেন ছিল আমাদের ট্রেন ছিল কবিগুরু এক্সপ্রেস। আগে থেকে রিজার্ভেশন কেটেই সবাই মিলে যে যার টিকিট মিলিয়ে, সিট নাম্বার মিলিয়ে সবাই সিট নিয়ে নিচ্ছে। আমরাও তাই করলাম, সকলে মিলে বসে গেছি যে যার সিটে। আমি কিনিনি, সরি, আমার ভাগনা দিয়েছে। নিজেই খাচ্ছি, একবারই চাউমিন করে এনে নিজেই খেয়ে। এইভাবেই হাসি মজা একটু ঘুমিয়ে 4 ঘন্টা রাস্তা পার করে চলে এলাম রামপুরহাট। রামপুরহাটে পৌঁছেছিলাম 4টের সময়। তারপর একটু ওয়েট করে নিয়ে নিলাম টোটো। হোটেলে 5টার সময় হোটেল চেকিং ছিল, ওই জন্য একটু ওয়েট করছিলাম। তারপরে পৌঁছে গেলাম টোটো নিয়ে। এই যে সকলে মোটামুটি এক এক করে টোটো নিচ্ছি। একটা টোটোতে তো হবে না, এই 3-4টে টোটো নিয়েছি। নিয়ে সবাই ভাগে ভাগে করে গিয়ে পৌঁছালাম ভোর 5টার সময় হোটেলে। এবারে লাগেজগুলো যে যার সবাই সবার লাগেজ নিয়ে নিচ্ছে টোটো থেকে নামিয়ে। এবারে এক এক করে সবাই এন্ট্রি নিচ্ছে হোটেলে। হোটেলটাও খুবই ভালো ছিল, গাছগাছালি দিয়ে একটা মনোরম পরিবেশ। আমরা ছিলাম হচ্ছে হোটেল গৌর হরিতে। খুবই নর্মাল, খুব লাক্সারিয়াস হোটেল নয়, নর্মাল হোটেল। 2 দিনের জন্য বুক করা হয়েছিল। ভালোই মোটামুটি পরিষেবা ছিল। রুমও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর দিয়ে সবাই এক এক করে যে যা রুম নিয়ে নিলাম। আমরা 3 তলায় 305-এ ছিলাম। দিয়ে তারপরে মোটামুটি একটা রুমে 4-5 জন করে সবাই ছিলাম। তো এবারে সবাই ব্যস্ত হয়ে উঠেছে চা খাওয়ার জন্য। তো চা খেয়ে তারপরে স্নান টান সেরে ব্রেকফাস্ট। তো সেদিন আর পুজো দেওয়া ছিল। পুজো আমরা শনিবারে দেবো। শুক্রবারে পৌঁছেছিলাম, শুক্রবারে একটু রেস্ট নিয়ে শনিবারে পুজো দেবো। কেন পুজো দেওয়ার একটা বিশাল প্রসেস, লাইন, ওই জন্য সবাই ওই দিনটা রেস্ট নিয়ে নিয়েছিলো। আর শনিবার ভালো ছিল, পরের দিনই সবাই পুজো দেবো বলে ঠিক করেছিল। ওই জন্য তাই হলো। এখন সবাই বেরাচ্ছি চা খেতে একে একে। তারপরে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে সবাই করবো টিফিন। চায়ের দোকানে এসে গেছি, চা খাইয়ে আবার হোটেলে ব্যাক করেছি। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পুজো দেওয়ার এবং মন্দিরের ভিডিও আর একটা পরের পার্টে দিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিও, ততক্ষণের জন্য রাধে রাধে।